মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছেন, সেখানে যদি একটা মন্ত্রণালয়কে আমি বাজেটের 22% দিয়ে দেই আর আমার উন্নয়ন বাজেট থাকে 2,81,000 কোটি টাকা, তাইলে এটা আমার মনে হয় বডির চেয়ে মাথা ভারী হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। তার মধ্যে পরিচালনা ব্যয় যাবে 5,06,971 কোটি টাকা, যেটা খাতোয়ারি সবার শীর্ষে। এর মধ্যে জনপ্রশাসন খাতে ব্যয় হবে বাজেটের প্রায় 22.1%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা। শুধুমাত্র যদি জনপ্রশাসনিক ব্যয় হয়, অথচ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এখানে আমার প্রশ্ন, যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছেন, সেখানে যদি একটা মন্ত্রণালয়কে আমি বাজেটের 22% দিয়ে দেই আর আমার উন্নয়ন বাজেট থাকে 2,81,000 কোটি টাকা, তাইলে এটা আমার মনে হয় বডির চেয়ে মাথা ভারী হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এখানে আমার প্রস্তাব যে এরপরে আমি আরও কয়েকটা পরিসংখ্যান দিয়ে আমার প্রস্তাবগুলো দিচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার আওতাধীন লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করব 1,37,500 কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্য 1,27,200 কোটি টাকা। সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক থেকে সরকার ইতিমধ্যে লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন গ্রহণ করেছে 1,43,000 কোটি টাকা। এবং বিদেশি ঋণ, যেটা 2017 সালে মাত্র ছিল $51 বিলিয়ন, এটা এখন দাঁড়িয়েছে $100 বিলিয়ন, যার মধ্যে সরকারি ঋণ $79 বিলিয়ন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, আমার আয় বুঝে ব্যয় করতে হবে। সারা বিশ্বে রিসেশন চলছে, আমার মূল মার্কেট হচ্ছে ইউরোপ, আমেরিকা। সেই সব যারা আমার পণ্য কেনে, তারা আজকে কিনতে পারছে না, যার জন্য আমার এক্সপোর্ট নেগেটিভ। গত বছরও আমার আমদানি ছিল $8 বিলিয়ন, সেটা নেমে এসছে $5 বিলিয়ন। সেখানে আমি কিভাবে এই একটা মন্ত্রণালয়কে 2,97,000 কোটি টাকা বরাদ্দ করব?